रोम रोम भाइयों, ये शाम का दिलकश मंजर, ये लाइफ में कुछ साहिल अच्छा और करो यार। समंदर कहते हैं সো হাই ফ্রেন্ড, আবার চলে এসেছি একটা অ্যানাদার ভ্লগ ভিডিও নিয়ে। তো তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমি বাচ্চাদের সঙ্গে পুরো দিনটা কাটাবো। তো দেখতে পাচ্ছ এখানে মাকে বলেছিলাম বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ ওরা অনেকক্ষণ ধরে থাকবে আর কিছু হালকা পাতলা না খেলে কিন্তু ওদের শরীরটা খারাপ করবে। তাই সকাল সকাল মাকে বলেছিলাম, মা রান্না করেছিল ঘুগনি আর পরোটা, আমি করতাম যেহেতু আমি ব্যস্ত থাকবো আজকে, তাই মাকেই বলেছিলাম। আর আমাদের বাড়ির বাইরে বা ভেতরে এরকম কোনো বড় জায়গা নেই যেখানে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করা যায়, তাই আমি ছাদেই জায়গাটা ঠিক করেছিলাম আর এখানে তিরপল টাঙিয়ে নিয়েছিলাম যেন ওদের রোদ না লাগে। এছাড়াও দুই দিকে দুটো ফ্যানের ব্যবস্থা করেছিলাম যাতে গরমে ওদের কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছ সবাই চলে এসছে খুব সুন্দরভাবে। ছোটো দিনের এই স্বাধীনতা দিবসগুলো সত্যি অনেক সুন্দর ছিল। তো তোমরা কে কে এই ছোটোবেলার দিনগুলো মিস করে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো প্রথমেই ছাত্রছাত্রীদের নিয়ে পতাকা উত্তোলন করে ফেললাম এবং তারপরে চলে গেছিলাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলাম, যেমন নাচ গান, কবিতা, চামচ দৌড়, ড্রয়িং কম্পিটিশান, এগুলোই আজকে আমি রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের নিচে কোনো জায়গা নেই সেরকম বড়, তাই ছাদে আমি প্রত্যেকটা মার্জিন টেনে সুন্দর করে অল্পর মধ্যে, যেহেতু সাইডগুলো ফাঁকা রেখেছিলাম কারণ বাচ্চা, সাইডে এক লাইন করে ফাঁকা রেখেছিলাম, মিডলের দিকের লাইনগুলোতে আমি খেলিয়েছি দেখতেই পাচ্ছ, কারণ বাচ্চাদের যেন কোনো রকম সমস্যা না হয়, যেন ওরা ছাদ থেকে কোনো রকমভাবে পড়ে না যায়, সেজন্য আমি ঠিক রকম ব্যবস্থাই করেছিলাম। তো এখানে সমস্ত বাচ্চাদের একে একে খেলিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। তো এই দিনগুলো সত্যি অনেক সুন্দর ছিল, আমরা ছোটোবেলায় খেলেছি। আর যেহেতু ছাদে খেলাটা করেছিলাম তাই চামচ দৌড় ছাড়া অন্য কিছু খেলা রাখতে পারিনি, যেমন 100 মিটার 200 মিটার বা এরকম কোনো রান টাইপের দৌড় রাখা যায়নি, যেহেতু যেগুলো খুব হালকার মধ্যে আস্তে আস্তে করা যায় সেই টাইপেরই কিছু আমি কম্পিটিশান রেখেছিলাম। দেখতে পাচ্ছ সমস্ত ক্লাস অনুযায়ী স্টুডেন্টদের ভাগ করে দেওয়া হয়েছে, সেরকমভাবেই ওরা কিন্তু সুন্দরভাবে খেলাটা করছে। আর কতটা সুন্দরভাবে তারা করছে দেখতেই পাচ্ছ, সবাই হাততালি দিয়ে উৎসাহ করছে। তো তোমাদের স্বাধীনতা দিবস দিনটি কেমন কাটলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার তো বাচ্চাদের সঙ্গে খুবই ভালো লাগে এইভাবে দিনগুলো কাটাতে। আর বাচ্চাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি খেলা মানেই হার জিত, সবাই যে পুরস্কার পাবে সেটাই অনেক না, সবাই অংশগ্রহণ করবে এটাই অনেক। তারপর বাচ্চাদের হাত দিয়ে আমি পুরস্কার বিতরণটা করে ফেলছি, দেখতে পাচ্ছ বাচ্চারা আসছে এবং ওরা বড় দেখে, মানে বাচ্চারাই বাচ্চাদেরকে উপহার দিচ্ছে, এই বিষয়টা আমাকে খুব ভালো লাগে। তাই ওই জন্য ছোট্ট কিছু উপহার যেমন পেন, পেন্সিল, রাবার এগুলোই রেখেছিলাম, কারণ আমি যেটুকু সামর্থ্য আমি সেইটুকু দিয়ে ওদেরকে চেষ্টা করেছি সুন্দর কিছু দেওয়ার। তো ওরা ওটা পেয়ে অনেক খুশি হয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত বাচ্চারা একে একে এসে সমস্ত রকম প্রাইজ পেয়ে যাচ্ছে এবং তারা দেখাচ্ছে। আর যারা পায়নি তাদের উদ্দেশ্যে বলেছি তোমরা ভালো করে একটু পড়াশোনা করো, তোমরা আরেকবার পাবে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ সম্পূর্ণ প্রাইজ বিতরণ করতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেছিলো, এতজনের স্টুডেন্ট আর গ্রুপগুলো ভাগ করে যেহেতু প্রাইজ বিতরণ করছিলাম তাই অনেকই টাইম লেগে গেছিলো। আর আজকের এই ছোট্ট প্রোগ্রামের জন্য তারা অনেক দিন ধরে নাচ প্র্যাকটিস করেছে, দেখতে পাচ্ছ এখানে অনেকজন বসে দেখছে আর নাচ করছে। আর দেখতে পাচ্ছ দুই দিকে দুটো কিন্তু ফ্যান রেখেছি আমি, কারণ বাচ্চারা গরমে যেন কোনো রকম অসুবিধা না হয়। সবাই সুন্দরভাবে পারফরমেন্স দেখতে পাচ্ছ সুন্দরভাবে, তো সবাই সুন্দর করে নাচ করেছে, আমি অনেক খুশি হয়েছি তারা যেরকম বাড়িতে প্র্যাকটিস করে এখানে এসেছে। তো আজকের দিনটা আমার সত্যি খুব ভালো কাটলো বাচ্চাদের সঙ্গে, এতটা সুন্দর। আমি একদম ছোটোবেলায় যেমন থাকতাম তেমনই আজকে দেখছি।